আকাশে উড়ছে অত্যাধুনিক একটি ফাইটার জেট, যার গতি ঘন্টায় ২,৫০০ কিলোমিটার। আর অন্যদিকে পৃথিবীর এক প্রান্ত থেকে ছোড়া হয়েছে একটি ব্যালিস্টিক মিসাইল, যা ৫ মিনিটেই মহাকাশ ছুঁয়ে আবার তার টার্গেটে আঘাত হানতে পারে। দুটোই অত্যাধুনিক যুদ্ধের ভয়ঙ্কর অস্ত্র, কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধ বিমানের শক্তি বেশি নাকি ব্যালিস্টিক মিসাইলই আসল রাজা? আজকের ভিডিওতে আমরা জানব তাদের গতি, শক্তি, খরচ, ধ্বংস ক্ষমতা এবং বাস্তব যুদ্ধে আসলে কে এগিয়ে। যুদ্ধ বিমান হলো এমন একটি সামরিক বিমান যা শত্রু বিমান ধ্বংস, বোমা বর্ষণ, নজরদারি এবং বিশেষ মিশনের জন্য ব্যবহৃত হয়। বর্তমান সময়ের সব থেকে আধুনিক যুদ্ধ বিমানের মডেলগুলো হচ্ছে F-22, F-35, Su-57 এবং J-20। এই যুদ্ধ বিমানগুলো ঘন্টায় ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার গতিতে উঠতে পারে এবং সাথে বোমা নিয়ে টার্গেটে হামলা চালাতে পারে। ব্যালিস্টিক মিসাইলের তুলনায় যুদ্ধ বিমানের সুবিধা হলো পাইলট পরিস্থিতি বুঝে মধ্য আকাশে সিদ্ধান্ত নিতে পারে, লক্ষ্য পরিবর্তন করতে পারে। একটি যুদ্ধ বিমান বারবার ব্যবহার করা যায়। তবে যুদ্ধ বিমানও ধ্বংস হতে পারে এয়ার ডিফেন্স সিস্টেম বা মিসাইলের আঘাতে। ব্যালিস্টিক মিসাইল কি? ব্যালিস্টিক মিসাইল হলো এক ধরনের রকেট চালিত ক্ষেপণাস্ত্র, যা প্রথমে মহাকাশের দিকে ওঠে, তারপর বিশাল গতি নিয়ে লক্ষ্য বস্তুতে আছড়ে পড়ে। বর্তমান সময়ে রাশিয়া, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ইরান, পাকিস্তান এবং ভারত তাদের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন এবং সফল পরীক্ষা করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ঘন্টায় ২০,০০০ থেকে ২৫,০০০ কিলোমিটার গতি নিয়ে উঠতে পারে এবং ৫,০০০ থেকে ১২,০০০ কিলোমিটার দূরবর্তী স্থানে সফলভাবে আঘাত হানতে পারে। শুধু একটি ওয়ারহেড নয়, মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে এটি উঠতে পারে। যদি মুখোমুখি যুদ্ধ বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনা করা হয়, তাহলে যা দাঁড়াবে, একটি যুদ্ধ বিমান শুধুমাত্র একটি নির্দিষ্ট বিল্ডিং বা নির্দিষ্ট স্থানকে ধ্বংস করতে সক্ষম। অপরদিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি দেশকে ধ্বংস করে দিতে পারে। একটি যুদ্ধ বিমান তৈরিতে খরচ হয় ১০০ থেকে ১৫০ মিলিয়ন ডলার, আর একটি ক্ষেপণাস্ত্র তৈরিতে খরচ হয় ১০ থেকে ৩০ মিলিয়ন ডলার। মোট কথা, যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব নয়। এটি একটি ট্যাকটিক্যাল অস্ত্র, যার মাধ্যমে ভোর রাজনীতি নিয়ন্ত্রণ করা যায়, একটি দেশকে ভয় দেখানো যায়। অন্যদিকে ক্ষেপণাস্ত্র হলো স্ট্র্যাটেজিক অস্ত্র, যা শুধুমাত্র কোনো এক অঞ্চল ধ্বংস করার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। দর্শক, আপনার মতামত কমেন্টে জানান, কোন অস্ত্রটি আধুনিক যুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী।